ओम शांति। आज 25 मे 2025। आज अव्यक्त बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপ দাদা 4 সেপ্টেম্বর 2005 সালে শুনিয়েছিলেন। বাপ দাদা বলছেন, শিক্ষার সাথে ক্ষমা আর দয়া আপন করে নাও। আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তোমাদের গার্হস্থ্য সংসার আশ্রম হয়ে যাবে। শিক্ষার সাথে সাথে ক্ষমা আর দয়া আপন করে নাও। আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তোমাদের গার্হস্থ্য সংসার আশ্রম হয়ে যাবে। আজ বাপ দাদা সর্ব বাচ্চার মস্তকে পিউরিটির রেখা দেখছেন, কেননা ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই হলো কি? পবিত্রতা। পবিত্রতার আধারেই এই ব্রাহ্মণ জীবনের জন্ম, আর পবিত্র দুনিয়ায় যাওয়ার জন্যই আমাদের এত পুরুষার্থ। তো ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই হলো পবিত্রতা। পবিত্রতার রেখা কি জানো তোমরা? পবিত্রতার রেখা কি জানো তোমরা? পবিত্রতা সকলের প্রিয়। পবিত্রতা সুখ, শান্তি, প্রেম, আনন্দের জননী। পবিত্রতা থাকলে সুখ থাকবে, শান্তি থাকবে, প্রেমও থাকবে, আনন্দও থাকবে। আর পবিত্রতার জায়গায় ছলনা আসলে থাকবে? থাকবে না। তো সবাই সব কিছু খাঁটি চায়, শুদ্ধ পবিত্রই চায়। তো পবিত্রতা থাকলে সব কিছুই থাকবে। তাই পবিত্রতাই হলো জননী, আর ব্রাহ্মণ জীবনের আধারই হলো পবিত্রতা। পবিত্রতা মানবের প্রকৃত রূপসজ্জা। পবিত্রতা যদি না থাকে তবে জীবনের মূল্য নেই। যেমন তোমরা দেখে থাকো, দেবতাগণ পবিত্র, সেই জন্যই তারা মাননীয় এবং পূজনীয়। তো দেবতাদের মধ্যে পবিত্রতা না থাকলে তো সে তো আমরা আমাদের মতোই সাধারণ। যখন পবিত্রতা থাকে তখনই দেবী দেবতা। আর আমরা প্রত্যেকে দেবী দেবতার পুজো হবে বাড়িতে আশা রাখি, কিন্তু নিজে হওয়ার কথা ভাবি না। নিজেই হয়ে যাও, তাহলে আলাদা মূর্তি তো রাখার কোনো প্রয়োজন নেই। বিনা পবিত্রতার মানব জীবন তো আজকাল দেখছই। তো ঘরে ঘরে অশান্তি, দুঃখ। এই জগৎ সংসারে এত দুঃখ কিসের জন্য? অপবিত্রতার জন্য। তো পবিত্রতা ছাড়া মানব জীবন আজকে কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে সবাই তো সামনে দেখছি। বাপ দাদা তোমরা সব বাচ্চাকে ব্রাহ্মণ জন্মের বরদান এটাই দিয়েছেন, পবিত্র ভব, যোগী ভব। যে আত্মার মধ্যে পবিত্রতা রয়েছে তাদের আচার আচরণ, মুখমণ্ডল ঝলমল করে। সেই জন্য পবিত্রতাই জীবনকে শ্রেষ্ঠ বানায়। বাস্তবে তোমরা সব বাচ্চার আদি স্বরূপই পবিত্রতা। আদি স্বরূপ কি আমাদের? কি স্বরূপ আমাদের আদি স্বরূপ? আদি দেবী দেবতা স্বরূপে আমরা পবিত্র থাকি। অনাদি স্বরূপও পবিত্রতা। অনাদি আত্মারূপে আমরা পরমধাম আমাদের ঘরে থাকি, সেখানেও আমরা পবিত্রই থাকি। এমন পবিত্র আত্মাদের বিশেষত্ব তাদের জীবনে সদা পবিত্রতার পার্সোনালিটি প্রতীয়মান হয়। পবিত্রতার রিয়ালিটি, পবিত্রতার রয়্যালিটি মুখমণ্ডল আর আচরণে প্রতীয়মান হয়। এই রেখা সমূহ জীবনের রূপসজ্জা। এই পবিত্রতার রেখা সমূহ জীবনের রূপসজ্জা। রিয়ালিটি হলো আমার অনাদি আদি স্বরূপ, পবিত্র স্বরূপ। তা আমার সত্যতা হলো
অনাদি রূপেও আমি পবিত্র, আদি রূপেও আমি পবিত্র। তো আমি পবিত্র স্বরূপ আত্মা, এই স্বরূপকেই আমার স্মৃতিতে রাখতে হবে। এই স্মৃতি কুশলী বানায়। তো আমি পবিত্র স্বরূপ আত্মা, এটা আমার স্মৃতিতে থাকলে আমাকে সুন্দর বানাবে দিনে দিনে। রয়্যালিটি হলো যে নিজেও সমানে এবং প্রত্যেককে সম্মান দিয়ে চলে। রয়্যালিটি হলো যা আচরণ আমাদের, যে নিজেও সমানে এবং প্রত্যেককে সম্মান দিয়ে চলে। পার্সোনালিটি হলো সদা সন্তুষ্টতা আর প্রসন্নতা। আচরণ হবে নিজে সমানে থাকবে এবং অন্যকে সম্মান দেবে। আর পার্সোনালিটি হলো সন্তুষ্ট থাকবে, প্রসন্ন থাকবে। যে নিজেও সন্তুষ্ট এবং অন্যকেও সন্তুষ্ট করে, সেই হলো পার্সোনালিটি যুক্ত আত্মা। পবিত্রতার দ্বারা অনেক প্রাপ্তিও হয়। বাপ দাদা তোমরা সব বাচ্চাকে কি কি প্রাপ্তি করিয়েছেন তা তোমরা জানো তো? কত অবিনাশী ভাণ্ডারে তোমাদের পরিপূর্ণ করেছেন। যদি সমূহ প্রাপ্তি স্মৃতিতে বজায় রাখো তবে পরিপূর্ণ হয়ে যাবে। সর্বাপেক্ষা প্রথম ভাণ্ডার দিয়েছেন জ্ঞানের ভাণ্ডার, যার দ্বারা জীবনের থেকে দুঃখ অশান্তি হতে মুক্ত হয়ে যাও তোমরা। তো প্রথম দিয়েছেন কি? জ্ঞান। কি জ্ঞান দিয়েছেন? আমি আত্মা। আমার রূপ কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা স্বরূপ। তো জ্ঞান এসে গেছে, তো জীবনের দুঃখ অশান্তি দূর হয়ে যাচ্ছে না, কারণ এটা তো দেহের ভান। তো দেহ হলো নেগেটিভ, নারী, আর আমি আত্মা পুরুষ পজিটিভ। তো নারী নিয়ে যাবে নরকে, আর আমি আত্মা পুরুষ যাব স্বর্গে। তো নেগেটিভ আর পজিটিভ মিলেই আমি সম্পূর্ণ। তো এখন এতদিন নেগেটিভ চলছিল, এখন পজিটিভকে জোরালো করতে হবে। তো আমি যখন আমার মূল স্বরূপ আত্মা স্বরূপ, তখন আমি সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা স্বরূপ। আর যখন আমি দেহ নারী স্বরূপ, তখন আমি অশান্তি, দুঃখ, কষ্ট স্বরূপ। তাই তো? তো যত আমি নিজের এই ভাণ্ডারকে, এই জ্ঞানের ভাণ্ডারকে মজবুত করব, তত আমার এই দুঃখ অশান্তি দূর হয়ে যাবে। ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প, বিকল্প, বিকর্ম থেকে মুক্ত হয়ে যাও। যদি কোনো ব্যর্থ সংকল্প এবং বিকল্প আসে, তো জ্ঞানের বল দ্বারা বিজয়ী হয়ে যাও। দ্বিতীয় ভাণ্ডার হলো স্মরণ ও যোগ, যার দ্বারা শক্তির প্রাপ্তি হয় এবং শক্তির আধারে সর্ব সমস্যা, সর্ববিঘ্নকে সহজে তোমরা পার করে দাও। তৃতীয় ভাণ্ডার ধারণার, যার দ্বারা তোমাদের সর্বগুণের প্রাপ্তি হয়। আর চতুর্থ ভাণ্ডার হলো সেবার, সেবা করায়। যার সেবা করো তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়, খুশি প্রাপ্ত হয়। তো যে সেবা করতে এসেছেন তার সেবায় সহযোগিতা করলে তো কী হয়? আশীর্বাদও তিনি দেন এবং সেই আশীর্বাদের কারণে খুশি, যে খুশি কখনো শেষ হয় না। তাহলে কি দিলেন? 4টে পয়েন্ট দিলেন। কি কি দিলেন? জ্ঞান, যোগ, ধারণা, সেবা। আমাদের সাবজেক্ট বাবা আবার স্মৃতিতে এনে দিয়েছেন। এই 4টে সাবজেক্টে আমাদের পাশ করতে হবে। এই অবিনাশী ভাণ্ডার বাবার থেকে তোমরা সব বাচ্চার প্রাপ্ত হয়। বাবা সবাইকে একরকমই ভাণ্ডার দিয়ে থাকেন, কাউকে কম কাউকে বেশি দেন না। কিন্তু যারা নেবে তাদের মধ্যে প্রভেদ হয়ে যায়। যারা এই ভাণ্ডার নেবে তাদের মধ্যেই প্রভেদ হয়ে থাকে। বাবা তো সবাইকে একই দিচ্ছেন, কিন্তু কেউ বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, কেউ মাঝারি নিচ্ছে। কিছু বাচ্চা তো অবিনাশী ভাণ্ডার প্রাপ্ত করে খায় দায়, হই হুল্লোড় করে, আর তারপর হই হুল্লোড়ে শেষ করে দেয়।
এমন অনেক বাচ্চাও আছে বাবার ঘরে যায়, মধুবনও ঘুরে এসছে, এসে সেই শক্তি, সেই শিক্ষা, সেই ভাণ্ডারকে কোনো কাজে লাগায় না, এসে আবার সেই আসুরিক চলন, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে সেই ভাণ্ডারকে শেষ করে দেয়, কোনো কাজে লাগায় না। আর কিছু বাচ্চা খায় দায় আনন্দ করে আবার জমাও করে। আবার কিছু বাচ্চা খায় দায় আনন্দ করে জমাও করে। আর কিছু বাচ্চা কার্যেও প্রয়োগ করে এবং বৃদ্ধিও করে চলে। বৃদ্ধির চাবি হলো ভাণ্ডার নিজের প্রতি এবং অন্যদের প্রতি ইউজ করা। এর মাধ্যমে কি হয়? বৃদ্ধি হয়। যে ইউজ করে সে বৃদ্ধি করে। তো নিজেকে নিজে জিজ্ঞাসা করো, এই বিশেষ ভাণ্ডার জমা হয়েছে? জমা হয়েছে? কি বলবে? কোন নাম্বারে? প্রথম নাম্বারে, দ্বিতীয় নাম্বারে, না তৃতীয় নাম্বারে? প্রথম নাম্বার হলো অবিনাশী ভাণ্ডার প্রাপ্ত করেও খায় দায় হই হুল্লোড় করে শেষ করে দেয়। দ্বিতীয় বাচ্চারা হলো খায় দায় আনন্দ করে আবার জমাও করে। আর তৃতীয় নম্বরের বাচ্চা হলো কার্যেও প্রয়োগ করে আর বৃদ্ধিও করে। তো কোন নাম্বারের হবে? তো নিজে কোন নাম্বারে আছি সেটা তো নিজেকে চেক করো। প্রথম নাম্বারে আছি না দ্বিতীয় নাম্বারে আছি না তৃতীয় নাম্বারে আছি, কোন নাম্বারে আছি? তো সেখানেই তো হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবেই তো রেজাল্ট চলে আসবে। নিজেকে তুমি দেখো আমি কোন নাম্বারে আছি। নিজেই রেজাল্ট পেয়ে তো যে ইউজ করে সে বৃদ্ধি করে, অর্থাৎ বৃদ্ধি অর্থাৎ কি? প্রজা বানায়। হ্যাঁ, বৃদ্ধি অর্থাৎ আমার রাজ্য বৃদ্ধি হচ্ছে, প্রজা বৃদ্ধি হচ্ছে। রাজা হবে তো প্রজা তো তা আমার দ্বারা কতজন প্রজা তৈরি হয়েছে চেক করো। আমার রাজ্য আমি তো স্থাপন করছি, তো বৃদ্ধি কতটা করেছি, তাই না? তো এখানেই আমরা নিজেরা নিজেরটাই স্থাপন করছি প্রত্যেকে। রাজত্ব বাড়বে না। তাহলে নিজেই নিজেকে রেজাল্ট দিতে পারবে যে আমি কোন নাম্বারে পড়েছি, আমার রাজ্য কতটা স্থাপন হয়েছে। দোষ দিতে পারবে না। তো সেই জন্য বাবা বলছেন, তো নিজেকে নিজে জিজ্ঞাসা করো, এই বিশেষ ভাণ্ডার জমা হয়েছে? জমা হয়েছে? কি বলবে? হ্যাঁ নাকি অল্প অল্প? যার কাছে এই ভাণ্ডার জমা থাকে সে সদা পরিপূর্ণ থাকে। দেখো, যে কোনো জিনিস যদি পরিপূর্ণ থাকে তবে নড়াচড়া করে না। যে কোনো জিনিস পরিপূর্ণ থাকলে নড়াচড়া করে না, আর সহজে কেউ ধরতেও যায় না। হ্যাঁ, ভরা কলসি নড়ে না বলে তো। যদি পরিপূর্ণ না হয় তবে টলমল করে, নড়ে চড়ে। যে কোনো জিনিস যদি পূর্ণ রীতিতে ভরে না দাও তাহলে তা নড়াচড়া করবে। তো এখানেও যদি সর্বভাণ্ডারে পরিপূর্ণ না হয় তবে অস্থিরতা হয়। সদা তোমাদের যেন এই নেশা থাকে যে বাবার অবিনাশী ভাণ্ডার আমার জন্মসিদ্ধ অধিকার। বাবা দিয়েছেন, তোমরা নিয়েছ, তাহলে ভাণ্ডার কার হলো? তোমাদের হয়ে গেছে তো। তো যার কাছে ভাণ্ডার আছে সে কত নেশাতে থাকে। যেমন রাজার ছোট্ট পুত্র রাজকুমার হয়ে থাকে, তার জানাও থাকে না যে বাবার কাছে কি কি ভাণ্ডার রয়েছে, কিন্তু নেশা থাকে বাবার ভাণ্ডার আমার ভাণ্ডার, আর ভাণ্ডারের খুশিতে থাকে। যদি খুশি কম থাকে তবে তার কারণ কি হতে পারে? বাবা তো ভাণ্ডার দিয়েছেন, শুনেছ, কিন্তু এক হলো যারা শোনে, আরেক হলো যারা অন্তর্লীন করে। যারা অন্তর্লীন করে তারা নেশাতে থাকে। আজ নতুন নতুন বাচ্চারাও এসেছে। বাপ দাদা তোমরা সব লাকি বাচ্চাকে তোমাদের ভাগ্যের অভিনন্দন জানাচ্ছেন। নিজেদের ভাগ্যকে চিনেছ? চিনেছ? পরমাত্মা ভালোবাসা, অবিনাশী ভালোবাসা, যা শুধু এক জন্ম চলে না, অনেক জন্ম সদাই ভালোবাসা কায়েম থাকে। কেননা এই যে সময় চলছে, এই সঙ্গম যুগ সময়ই ভাগ্যবান যুগ। সত্যযুগকেও ভাগ্যবান বলা হয়, কিন্তু বর্তমানে
সঙ্গম যুগের এই সময় তার থেকেও ভাগ্যবান। কেন? এই সঙ্গম যুগেই বাবার দ্বারা অখণ্ড ভাগ্যের বরদান, অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো এমন সঙ্গম যুগের ভাগ্যবান সময়তে তোমরা সবাই নিজের ভাগ্য নেওয়ার জন্য পৌঁছে গেছো। বাপ দাদা বাচ্চাদের খুব সহজ এক পুরুষার্থের বিধি বলে থাকেন। সহজ চাও তো? কঠিন তো চাও না, তাই না? সহজ চাও না কঠিন চাও? এই বাচ্চারা তো ভাগ্যের সহজ বিধি পেয়ে গেছে। পেয়ে গেছো তো? সবচাইতে সহজ আর কিছু নাই করো, শুধু একটা জিনিস করো। একটা জিনিস তো করতে পারো, তাই না? করো বা না করো, বলো হাজি। তো সবচাইতে সহজ বিধি হলো অমৃত বেলা থেকে শুরু করে তোমরা সবাই যা কিছুই প্রাপ্ত করো তা থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও। এমনকি যদি ক্রোধীও আসে তবু তোমরা তাকেও আশীর্বাদ দাও এবং আশীর্বাদ নাও। সায়েন্সে যেমন রকেট আছে না, তো কত তাড়াতাড়ি কার্য সম্পাদন করে, তেমনই আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া এটাও সামনে এগিয়ে যাওয়ার খুব সহজ একটা সাধন। অমৃতবেলায় সহজ স্মরণে বাবার থেকে আশীর্বাদ নাও আর সারাদিন আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। এটা করতে পারো তোমরা? যদি করতে পারো তো হাত তোলো। যদি কেউ অভিশাপ দেয় তবে কি করবে? আশীর্বাদ। তোমাদের যদি বারবার বিরক্ত করে তাহলে দেখো, তোমরা পরমাত্মা বাচ্চারা, দাতার বাচ্চা। দাতা তো তোমরা তো মাস্টার দাতা। সুতরাং দাতার কাজ কি? দেওয়া। তো তোমরা দাতার বাচ্চা, মাস্টার দাতা, তো তোমাদেরও দিতেই হবে শুধু। তো সব থেকে ভালো জিনিস হলো আশীর্বাদ দেওয়া। যেমনই ব্যক্তি হোক না কেন, কিন্তু তারা তো হয়ই তোমাদের ভাই বোন। পরমাত্মার বাচ্চারা তোমরা ভাই বোন তো। সুতরাং পরমাত্মার বাচ্চা, আমার ঈশ্বরীয় ভাই, ঈশ্বরীয় বোন আমাদেরকে কি দেবে? অভিশাপ দেবে কি? বাবা কখনো অভিশাপ দেন? দেবেন অভিশাপ কখনো? দেন তিনি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলো হ্যাঁ অথবা না। তাহলে কি বলবে? হ্যাঁ বলবে কি না বলবে? অভিশাপ কি দেন কখনো? না। তোমরা অনেক খুশি থাকবে। কেন? যারা অভিশাপ দেয় তাদেরও যদি তোমরা আশীর্বাদ দাও, তারা দিক বা না দিক, কিন্তু তোমরা আশীর্বাদ নেবে, তাহলে দুঃখ কেন হবে? বাপদাদা আগত তোমরা সব বাচ্চাকে এক বরদান দেন। বরদান স্মরণে রাখলে তাহলে সদা খুশিতে থাকবে। বরদান শুনবে? শুনবে তোমরা? কি বরদান দেন? বরদান হলো, যদি তোমাকে কেউ দুঃখ দেয় তুমি তবুও দুঃখ দিও না। সে দিক, কিন্তু তুমি নিও না। কেননা যে দেওয়ার সে দিয়ে দিয়েছে, কিন্তু যে নেবে সে তো তুমি, তাই না? যে দেওয়ার সে তো দিয়ে দিয়েছে, আর যে নেবে সে তো তুমি। তুমি নেবে কি নিবে না সে তো তোমার নিজের উপর। কেউ যদি এখন আমাকে পচা আম দিতে আসে, নেব আমি? সে তো দিতে এসেছে, আমি নেব না। সে যদি দিয়েও চলে যায় তাও পাশে রেখে দেব। নিজের মধ্যে নেব। সে দিক, কিন্তু তুমি নিও না। কেননা যে দেওয়ার সে দিয়ে দিয়েছে, কিন্তু যে নেবে সে তো তুমি। যে দেয় সে নেয় না। যদি সে খারাপ জিনিস দেয়, দুঃখ দেয়, অশান্তি দেয়, তাহলে সেটা খারাপ জিনিস তো। দুঃখ তোমাদের পছন্দ?
পছন্দ নয় তো? না। তাহলে খারাপ জিনিসই তো হলো, তাই না? তো খারাপ জিনিস নেওয়া যায় কি? না। কেউ তোমাকে খারাপ জিনিস দিলে তুমি নিয়ে নেবে? নেবে? না। না 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 না। এটা খারাপ জিনিস। নেবে না। তাহলে নাও কেন? তাহলে না কেন? নিয়ে নাও তো না। যদি দুঃখ নিয়ে নাও তো দুঃখী কে হয়? আমিও। যে নেবে সেই তুমি হও নাকি সে হয়? যে দেয় শুধু হয় না। যে নেয় সে বেশি দুঃখী হয়। যদি এখন থেকে দুঃখ না নাও তবে অর্ধেক দুঃখ তো তোমার দূর হয়ে গেল। নেবেই না, তাই না? করবো না, খারাপ জিনিস। আর তোমরা দুঃখের পরিবর্তে তাকে সুখ দেবে, সুতরাং আশীর্বাদ প্রাপ্ত হবে তো? তোমরা দুঃখের পরিবর্তে তাকে সুখ দেবে, তাহলে আশীর্বাদ প্রাপ্ত হবে, সুখ দিলে সুখ আসবে। তো সুখীও থাকবে আর আশীর্বাদের ভাণ্ডারও পরিপূর্ণ হতে থাকবে। সব আত্মার থেকে তারা যেমনই হোক তোমরা আশীর্বাদ নাও। আশীর্বাদ নিতে গেলে কি করতে হবে? আশীর্বাদ দিতে হবে। এই পৃথিবীর নিয়মই হলো লেনদেনের, যা দেব তাই পাবো। যা দেবো শুভ ভাবনা, শুভ কামনা রাখো। কখনো কখনো কি হয়, কেউ এমন কোনো কাজ করলো যেটা ঠিক নয়, তোমরা চেষ্টা করো তাকে শিক্ষা দেওয়ার। একে ঠিক করে দেব, শিক্ষা দাও তাকে, শিক্ষা দাও। কিন্তু শিক্ষা দেওয়ার শ্রেষ্ঠ বিধি হলো ক্ষমারূপ হয়ে শিক্ষাদান। শুধু শিক্ষা দিও না, দয়া করো, ক্ষমাও করো এবং তারপরে শিক্ষাও দাও। দুটো শব্দ স্মরণে রাখো, শিক্ষা এবং ক্ষমা, দয়া। হৃদয়বান হয়ে তাকে যদি শিক্ষা দাও তবে তোমাদের শিক্ষা কাজ করবে। যদি হৃদয়বান না হয়ে শিক্ষা দাও তাহলে সেই শিক্ষা এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বেরিয়ে যাবে, শিক্ষা ধারণ হবে না। সেরকম তো? সেরকমই হয়তো। হৃদয় বানানো দিতে হবে শিক্ষা। তোমাদের এই অনুভব আছে? এই অনুভব আছে তো? তোমরাও কারো শিক্ষক হয়ে যাও না তো? তোমরা জানো কিভাবে তাড়াতাড়ি শিক্ষক হওয়া যায়, কিন্তু তোমাদের ক্ষমাও করতে হবে। তোমরা এটা জানো কিভাবে তাড়াতাড়ি শিক্ষক হওয়া যায়, কিন্তু ক্ষমাও করতে হবে। উভয়ই একসাথে হওয়া দরকার। এখন থেকে দয়া করো। দয়া করার বিধি হলো শুভ ভাবনা, শুভ কামনা। যেমন তোমরা বলো তো, প্রকৃত ভালোবাসা পাথরকেও জল করে দেয়, তেমনই ক্ষমাস্বরূপ দ্বারা শিক্ষা দেওয়াই তোমরা যে কার্য সম্পন্ন হওয়া দেখতে চাও, এটা যেন না করে, এটা যেন না হয়, সেসব প্রত্যক্ষ রূপে দেখা যাবে। হৃদয়বান হয়ে তোমাদের শিক্ষা দেওয়ার প্রভাবে তার কঠিন হৃদয়ও পরিবর্তন হয়ে যাবে। সুতরাং কি বরদান তোমাদের প্রাপ্ত হলো? কি বরদান প্রাপ্ত হলো? সুখ দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তো ক্ষমা, হৃদয়বান, দয়াবান, ক্ষমাবান। হৃদয়বান, দয়াবান, ক্ষমাভাব, তোমাদের এটাই স্বরূপ থাকবে, তাই না? না দুঃখ দাও, না দুঃখ নাও। এই আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, এই বরদান প্রাপ্ত হয়েছে। পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তবে এখন নিও না, ভুল করো না। যখন বাবা দুঃখ দেন না তখন ফলফাদার করতে হবে তো। বাবা যখন দুঃখ দেন না তাহলে বাবাকে তো ফলো করতে হবে। দুঃখ দেয় না, বাকিকে ভালো করতে হবে। তোমরা করছো, কখনো কখনো অল্প স্বল্প ধমক দিয়ে থাকো, ধমক দিও না। দয়া করো, দয়ার সাথে শিক্ষা দাও। বারবার কাউকে বকাবকি করলে আরও যে আত্মারা আছে না, তারা শত্রু হয়ে যায়, ঘৃণার উদ্রেক হয়। তোমরা পরমাত্মা বাচ্চা তো। তো বাবা যেমন পতিতকে পবিত্র বানান, তোমরা দুঃখীকে সুখ দিতে পারো না? বাবা যেমন পতিতকে পবিত্র বানান,
তোমরা দুঃখীকে সুখ দিতে পারো না? এখন গিয়ে ট্রায়াল করবে তো? তাহলে প্রথমে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কোথার থেকে শুরু করতে হবে? কাউকে ধমক দিতে বারণ করছেন, কাউকে ধমক দিও না, গায়ে হাত তোলা বন্ধ। কবে থেকে কি? ধমক আর দেবে না কাউকে। তো ঘর থেকে শুরু করো। Charity begins At home. পরিবারে কেউ যদি দুঃখ দেয় তুমি তবুও দুঃখ নেবে না, আশীর্বাদ দাও, হৃদয়বান হও। প্রথমে ঘর পরিবার দিয়ে শুরু করো। তোমাদের পরিবারের প্রভাব এলাকায় পড়বে, এলাকার প্রভাব দেশে পড়বে, এক দেশের প্রভাব বিশ্বে পড়বে। এটা সহজ তো? নিজের পরিবারের মধ্যে শুরু করো। কারণ দেখো, একজনও যদি ক্রোধ করে তবে পরিবারের বাতাবরণ কেমন হয়ে যায় দেখো, প্রত্যেকে অনুভবিত। বাবা বলছেন কারণ দেখো, একজনও যদি ক্রোধ করে প্রত্যেকের পরিবারে, তবে পরিবারের বাতাবরণ কেমন হয়ে যায়? পরিবার বলে মনে হয় নাকি যুদ্ধের ময়দান লাগে? সেই সময় ভালো লাগে? ভালো লাগে না, তাই তো? এটা তোমাদের জন্য। আজ ভিআইপির সাথে মধুবনের সমর্পিত ভাই বোনেরাও সামনে বসে আছে। নিজের নিজের সাথীদের থেকে, নিজের নিজের কর্মকর্তাদের থেকে না দুঃখ নেবে না দুঃখ দেবে। তো এটা যেমন পরিবারের জন্য তেমন তোমাদের জন্য। আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। যদি তোমরা অধিকারের সাথে তেমন সময়ও হৃদয় থেকে আমার বাবা বলো, পরমাত্মা বাবা, আমার বাবা, তো কথিত আছে যে ভগবান সদা হাজির। হৃদয় থেকে, মন থেকে আমার বাবা বললেন। তো পরমাত্মা আমার বাবা, তো এমন যদি হৃদয় থেকে বলা হয় তো এটা কথিত আছে যে ভগবান সদা হাজির থাকেন। যদি তুমি হৃদয় থেকে অধিকারের সাথে তেমন সময় আমার বাবা বলো, তখন বাবা অবশ্যই হাজির হয়ে যাবেন। বাবা কিসের জন্য আছেন? বাচ্চাদের জন্য তো। বাবা কিসের জন্য আছেন? বাচ্চাদের জন্যই তো। কেন এসেছেন? বাচ্চাদের জন্যই তো। তাছাড়া অধিকারী বাচ্চাদের বাবা সহযোগ দেবেন না তা তো হতেই পারে না, এটা অসম্ভব। যারা অধিকারের সাথে বাবাকে ডাকবে তো বাবা তার ডাকে সাড়া দেবে না, এটা তো হতেই পারে না। বাবা সহযোগ দেবেন না, এটা হতেই পারে না, এটা অসম্ভব। আর আমরা প্রত্যেকে বাবা সহযোগ পেয়েছি তো, অনুভব আছে তো। সুতরাং এই পরিবর্তন করে ফিরে যেও, এই পরিবর্তন করে ফিরে যেও। কোথা থেকে? মধুবন থেকে। যেমন এসেছিলে শুধু তেমনই ফিরে যেও না, পরিবর্তন করেই যেও। দেখো, কেননা এত খরচ করে এসেছো, টিকিট লেগেছে না? খরচও করেছো, সময়ও দিয়েছো, তো তার ভ্যালু তো রাখবে, তাই না? ভ্যালু হলো স্বপরিবর্তন দ্বারা প্রথমে ঘরের পরিবর্তন, তারপর বিশ্বের, দেশের পরিবর্তন। তোমাদের গৃহস্থ সংসার আশ্রম হয়ে যাবে। তোমাদের গৃহস্থ জীবন এই সংসার আশ্রম হয়ে যাবে। গার্হস্থ্য সংসার নয়, আশ্রম। বাস্তবিক পক্ষে আশ্রমই বলা হয়ে থাকে, গৃহস্থ আশ্রম। কিন্তু আজ আশ্রম নেই। কাদের ছিল আশ্রম? কাদের গৃহস্থ সংসার আশ্রম ছিল? লক্ষ্মীনারায়ণের। লক্ষ্মীনারায়ণের গৃহস্থ কি? আশ্রম। গৃহস্থ আশ্রমে থাকতেন তারা। আশ্রম আলাদা, গৃহস্থ ঘর আলাদা। সুতরাং গৃহস্থ ঘরকে আশ্রম বানাতে হবে। আশীর্বাদ দেওয়া আর নেওয়া, এটা আশ্রমের কাজ। তোমাদের ঘর মন্দির হয়ে যাবে। মন্দিরে মূর্তি কি করে? আশীর্বাদ দেয় তো। মূর্তির সামনে গিয়ে তারা কি বলে? আশীর্বাদ দাও। মার্সি মার্সি বলে আকুতি জানায়। মার্সি মার্সি বলে আকুতি, মুক্তকারী। তাহলে তোমাদের কি দিতে হবে? আশীর্বাদ। ঈশ্বরীয় ভালোবাসা দাও, আত্মিক ভালোবাসা দাও। শারীরিক ভালোবাসা নয়, আত্মিক ভালোবাসা। আজ যে ভালোবাসা আছে
তা স্বার্থের ভালোবাসা। শারীরিক ভালোবাসা কি? স্বার্থের ভালোবাসা। শারীরিক ভালোবাসা নয়, আত্মিক ভালোবাসা। আজ যে ভালোবাসা আছে সেটা কি? স্বার্থের জন্য না। প্রকৃত হৃদয়ের ভালোবাসা নেই। যদি স্বার্থ থাকে তবে ভালোবাসা দেবে, স্বার্থ না থাকলে তো ডোন্ট কেয়ার। তাহলে তোমরা কি করবে? আত্মিক ভালোবাসা দাও, আশীর্বাদ দাও, দুঃখ না নাও, না দুঃখ দাও। দেখো তোমরা চান্স পেয়েছো, বাপ দাদাও খুশি। এই চান্স কারা পেয়েছে? আমরা পেয়েছি, তাই না? এত সবাই যারা এসেছে, ভারত থেকে আনুমানিক 250 ভিআইপি রিট্রিটে এসেছে। এত গৃহস্থ ঘর আশ্রম হবে, তাই তো? তোমরা বানাবে তো, তাই না? বানাবে তো আশ্রম? পাক্কা? হাত তোলো। নাকি অল্প অল্প কাঁচা? যারা মনে করো যা কিছুই হয়ে যাক, একটু সহ্য তো করতেই হবে, অন্তর্লীন করার শক্তি কার্যে প্রয়োগ করতে হবে। যতই হোক সহন শক্তির ফল বড়ই মিষ্টি। সহন করতে হয়, কিন্তু ফল বড়ই মিষ্টি হয়। তো তোমরা যারা পাক্কা প্রতিজ্ঞা করো প্রতিটা ঘরকে স্বর্গ বানাবে, মন্দির বানাবে, আশ্রম বানাবে, তারা হাত তোলো এবার। যারা নিজের গৃহস্থ সংসারকে, নিজের ঘরকে স্বর্গ বানাবে, মন্দির বানাবে, তারা হাত তোলো। দেখা দেখি করে হাত তুলো না, নিজের মনের থেকে হাত তোলো যে আমি বানাবো, আমি করে দেখাবো। কেননা পরে বাপ দাদা হিসেব নেবেন, পরে বাপ দাদা হিসাব নেবেন। অন্যকে দেখে হাত উঠিও না, মন থেকে নিজে প্রতিজ্ঞা করো যে আমি করে দেখাবো। সত্যি সত্যি মনের হাত মন থেকে ওঠাও। আচ্ছা, দাদিরা এর জন্য এদেরকে কি প্রাইজ দেবে? দাদিরা এর জন্য এদেরকে কি প্রাইজ দেবে? হ্যাঁ হ্যাঁ বলো। দাদি এত মন্দির তো হয়ে যাবে, তুমি তার জন্য কি প্রাইজ দেবে? তারা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে আসবে। এটা তো প্রাইজ দিলে, এটা তো প্রাইজ দিলে না, এটা তো তাদের জন্য কাজ শুনিয়েছ। দাদিদেরকে বলছেন, এটা তো প্রাইজ দিলে না। দাদি বলছেন যে ওরা বাড়ির সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে আসবে। বাবা বলছেন এটা তো প্রাইজ দিলে না, এটা তো কাজ দিয়ে দিলে, কাজ শুনিয়েছ। বাবা যা আজ্ঞা দেবেন, দেখো প্রাইজ তো তোমরা পেয়েই যাবে, সেটা কোনো বড় ব্যাপার নয়, তো বাবা প্রাইজ দিয়ে দেবেন। কিন্তু একটা কিন্তু আছে, বাবার আবার কিন্তু আছে। তোমরা ফিরে যাওয়ার পর নিজের ধারণা দ্বারা পরিবর্তন করো এবং 15 দিন বাদে বা 1 মাস বাদে নিজের রেজাল্ট লেখো। তাহলে কি রেজাল্ট জানাতে হবে? যে 1 মাস দুঃখ নেবে না, দেবে না, তাকে খুব ভালো প্রাইজ দেওয়া হবে। যদি তোমরা আসতে পারো তো অভিনন্দন, যদি না পারো তো সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, চতুর্দিকের দেশ বিদেশের বাচ্চাদের স্মরণ বাপদাদা গ্রহণ করেছেন। হয় তারা তা ফোন দ্বারা পাঠিয়েছে, নতুবা পত্র দ্বারা, কিংবা হৃদয়ে স্মরণ করেছে। তো ভারতের হোক বা বিদেশের, বাপদাদা সব বাচ্চাকে রিটার্নে পদমগুণ কল্যাণকারী ভাবনা এবং স্মরণে স্নেহসুমন দিচ্ছেন। চতুর্দিকের পরমাত্ম ভালোবাসার অধিকারী বাচ্চাদের, চতুর্দিকের সর্বভাণ্ডারে পরিপূর্ণ, নির্বিঘ্ন, নির্বিকল্প, ব্যর্থ সংকল্প থেকে মুক্ত এমন শ্রেষ্ঠ আত্মাদের, সেই সঙ্গে যারা সর্বপরিবর্তন করার এবং করানোর উৎসাহ উদ্দীপনায় ওড়ে এমন বাচ্চাদের, সেই সঙ্গে যারা বাপদাদাকে সত্য হৃদয়ের সমাচার দেয় এমন প্রকৃত হৃদয়বান বাচ্চাদের, বিশেষভাবে দিলারাম রূপে, বাবা রূপে, শিক্ষক রূপে, সদ্গুরু রূপে পদমগুণ স্মরণের স্নেহ সুমন আর নমস্কার জানাচ্ছেন। তো কেমন কেমন বাচ্চাদের? যারা এর মধ্যে পড়ে, আর এর মধ্যে যারা পড়ে না তাদের জন্য নয়। কেমন কেমন বাচ্চাদের? ইয়াদ পেয়ার স্মরণ
কেমন কেমন বাচ্চাদের বাবা স্মরণ করছেন, ইয়াদ পেয়ার দিচ্ছেন? কাদেরকে কাদেরকে দিচ্ছেন? পরমাত্মা ভালোবাসার অধিকারী বাচ্চা, চতুর্দিকে সর্বভাণ্ডারে পরিপূর্ণ বাচ্চা, নির্বিঘ্ন বাচ্চা, নির্বিকল্প বাচ্চা, ব্যর্থ সংকল্প থেকে মুক্ত বাচ্চা, আর সেই সঙ্গে যারা সর্ব পরিবর্তন করতে পারে এমন বাচ্চাদেরকে বাবা ইয়াদ পেয়ার দিচ্ছেন। তো আমি কি এই কোয়ালিটির বাচ্চার মধ্যে পড়ি? তাহলে বাবা আমাকে ইয়াদ করছেন। যদি না পড়ি তাহলে ইয়াদ করছেন না। তো এই যে বাবা গুণ দিলেন, বিশেষ বিশেষ গুণ, এমন এমন বাচ্চার মধ্যে আমি কি পড়ি? তাহলে আমি বাবার ভালোবাসা প্রাপ্ত করছি। चारों ओर के परमात्मा प्यार के अधिकारी बच्चों को चारों ओर सर्व खजानों से भरपूर, निर्विघ्न, निर्विकल्प, निर्व्यर्थ संकल्प रहने वाली श्रेष्ठ आत्माओं को साथ साथ सर्व परिवर्तन करने और कराने के उमंग उत्साह में उड़ने वाले बच्चों को साथ साथ बाप दादा को सच्चे दिल का समाचार देने वाले सच्चे दिल वाले बच्चों को विशेष दिलाराम के रूप में, बाप के रूप में, शिक्षक के रूप में, सदगुरु के रूप में पदम गुना, याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো আত্মাদের যথার্থ লক্ষ্য দেখিয়ে চৈতন্য লাইট মাইট ভব। যে কোনো দিশাহীন আত্মাদের যথার্থ লক্ষ্য দেখানোর জন্য চৈতন্য লাইট মাইট হাউস হও। এর জন্য দুটো বিষয়ে যেন তোমাদের খেয়াল থাকে। চৈতন্য লাইট মাইট হাউস অর্থাৎ আমি পরমাত্মা শুভ শক্তির কিরণে পরিপূর্ণ, আমি ফরিস্তা আত্মা। লাইট আর মাইট শক্তিতে পরিপূর্ণ আত্মা। হ্যাঁ, তো আমি লাইটের শরীর অর্থাৎ পরমাত্মা শক্তির কিরণ অর্থাৎ ফরিস্তা রূপ, আমার এঞ্জেল রূপে আমি সবসময় সবাইকে শুভ ভাবনা, শুভ কামনা, বাবার শক্তির দান দিয়ে যাচ্ছি, সকাশ দিয়ে যাচ্ছি সবসময়, তাই না? তো লাইট মানে হালকা, মাইট মানে শক্তি। হালকাও থাকো, হালকা অর্থাৎ আমি উঠছি, ফরিস্তা আমি। তো এর জন্য দুটো বিষয়ে যেন তোমাদের খেয়াল থাকে। প্রথমত, সব আত্মার চাহিদাকে পরখ করো। সব আত্মার চাহিদাকে পরখ করা। যেমন যোগ্য ডাক্তার বলা হয়ে থাকে নারী সম্বন্ধে অবহিত, নারী দেখেই বলে দিতে পারে। পরখ করার এমন শক্তি সদা ইউজ করা। দ্বিতীয়ত, সদা নিজের কাছে সর্বভাণ্ডারের অনুভব কায়েম রাখা। সদা এই লক্ষ্য রাখতে হবে যে কেবল শোনানো নয়, বরং সর্বসম্বন্ধের সর্বশক্তির অনুভব করাতে হবে। স্লোগান। অন্যের সঙ্গে কানেকশন করার পরিবর্তে এক বাবার সাথে কানেকশন রাখো। কোনো দেহধারীর সাথে কানেকশন করার পরিবর্তে এক বাবার সাথে কানেকশন রাখো। তো যারা যারা বাবার কাছে আসেনি বা কানেকশান রাখে না, তারা কি হয়, অন্যের কাছে কানেকশান খুঁজতে গিয়ে দুঃখে অশান্তিতে আরও বেশি করে তলিয়ে যায়। আর যারা বাবার সাথে কানেকশান রাখে তারা উদ্ধার হয়ে যায়, মুক্ত হয়ে যায়। তো এগুলো তো সামনেই তো প্রত্যক্ষ না, আমরা নিজেদের জীবন দিয়েও তো আমরা বুঝি, জানি। তো আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। নিজের স্বস্বরূপ ও বরদানী স্বরূপ যদি সদা স্মৃতিতে থাকে, তবে অপবিত্রতা এবং বিস্মৃতির চিহ্ন মাত্র সমাপ্ত হয়ে যাবে। বিস্মৃতি এবং অপবিত্রতা কি? এখন এর অবিদ্যা হওয়া উচিত, কেননা এই সংস্কার এবং স্বরূপ তোমার নয়, বরং তোমার পূর্ব জন্মের ছিল। কোন জন্মের ছিল? পূর্বজন্ম কোনটা? শূদ্র, শূদ্র বর্ণের ছিল, শূদ্র জন্মের ছিল। এখন তোমরা হলে ব্রাহ্মণ, ওসব তো শূদ্রের সংস্কার এবং স্বরূপ। এই রকম সংস্কার আর স্বরূপের থেকে
আলাদা, অর্থাৎ সেগুলিকে অন্যের সংস্কার অনুভব হওয়া, একে বলা হয়ে থাকে ডিট্যাচ এবং প্রিয় হওয়া। তো সেই আচরণ, শূদ্রের আচরণ, সেটা আমার ছিল না, অন্যের ছিল। আমি তো পরমাত্মার সন্তান, আমি রাবণের সন্তান নই। আর ওই আচরণ ছিল রাবণের, আমার আচরণ হলো দেবী দেবতার। তো এই স্মৃতি রাখতে হবে, তবেই ডিট্যাচ এবং বাবার প্রিয় হওয়া সম্ভব, আলাদা থাকা, অন্যদের থেকে আলাদা থাকা সম্ভব, আর বাবার প্রিয় হয়ে যাওয়া সম্ভব। ওম শান্তি।